ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা তোমাদের ইয়ার ফাইনাল এক্সাম 2022 এটি নিয়ে কথা হবে এবং সিলেবাস নিয়ে তোমাদের হয়তো সংশয়, অনেকের পূর্ণাঙ্গ ধারণা পাওয়া নাই, একসাথে পাওয়া নাই, আংশিকভাবে পেয়েছো, কখনো গ্রাফ অ্যান্ড চার্ট পেয়েছো। তো আজকে ইনশাল্লাহ এখন পুরো ধারণাটা দেওয়া হবে এবং এখান থেকে তোমরা কিভাবে শর্টকাটে হয়তো পাস করতে পারো সেই কথাও বলে দেওয়া হবে এবং কিভাবে তোমরা কোশ্চিন আনসার হয়তো করবে কোনো এক সময়, এটিও কোন এক ভিডিওতে বলে দেওয়া হবে, কিভাবে সামারি লিখবে এবং কোন কোন জিনিসগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এই ভিডিওর মধ্যে বলে দেব। তো কথাগুলো যদি একটু ভালো করে মন দিয়ে শোনো এবং কোন কোন ইউনিট পড়তে হবে, কোন কোন ইউনিট বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু বলে দিব। আর সব শেষ হলো যে অন্তত তুমি যাতে অল্প সময়ের মধ্যে একটা প্রস্তুতিও নিতে পারো, এরকম একটা ধারণা, যাতে যে তুমি পরীক্ষায় লিখে আসতে পারো, এরকম একটা ধারণা এর মধ্যেই দেওয়া হবে। আমার কথার মধ্যে থেকেই বুঝতে পারবে। যারা কথাগুলো একটু ভালো করে খেয়াল করবে তারা এই জিনিসগুলো সহজে বুঝতে পারবে। এজন্য কথাগুলো প্রয়োজনে একবারের জায়গায় দুইবার তিনবার মনোযোগ দিয়ে শুনবে যে আমি কি বললাম। আমার এই কথার মধ্যেই ইশারা, ইঙ্গিত সবকিছু ইনশাল্লাহ থাকবে, গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে যেহেতু আমাদের এই পরীক্ষায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে থাকবে, যেমন তোমরা হাফ ইয়ারলি এক্সাম দিয়েছিলে ঠিক একই কোশ্চেনে এরকম গ্রামাটিক্যাল আইটেম, অর্থাৎ ফার্স্ট পেপারের অংশগুলো একটু আগের দিকে থাকবে, এরপরে সেকেন্ড পেপারের অংশগুলো। তো কোশ্চেন পেপার এবং মার্কস ডিস্ট্রিবিউশন আমরা একটু দেখে নিই। যে তোমাদের তো পরীক্ষা হতে যাচ্ছে 100 মার্কসের পরীক্ষা এবং 3 ঘন্টা সময়ব্যাপী। তো কি কি টেস্ট আইটেমস এবং থাকবে? এমসিকিউতে থাকবে 5 মার্কস, তোমাদের জানা কথা। ওপেন এন্ডেড কোশ্চেন এখানে থাকবে 15 মার্কস। এখানে তোমাকে খেয়াল করতে হবে, আচ্ছা, যে ওপেন এন্ডেড কোশ্চেনে তুমি কিভাবে ভালো মার্কস পেতে পারো। অবশ্যই নিজের ভাষায় আনসার লেখার চেষ্টা করতে হবে। কিভাবে লিখতে হবে আমি কিছুটা তোমাদেরকে যেমন একটু ট্রেনিং দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, যেমন কিভাবে সিনোনিমাস শব্দগুলো ব্যবহার করে নিজের ভাষায় লিখতে হয়। এমসিকিউ গুলো যখন অ্যান্টোনিম সিনোনিম ভালো করে জানবে, পার্টস অফ স্পিচের নলেজ একটু ভালো থাকবে, তখন সহজে বুঝতে পারবে। আচ্ছা, তো দেখো ওপেন এন্ডেড কোশ্চেন আগে ছিল 10 মার্কস, এবার কিন্তু 15 মার্কস। আর যথেষ্ট মার্কস আছে, ভালো করে নিজের ভাষায় আনসার করতে হবে। বই থেকে হুবহু উঠাইলে অনেক সময় জিরো পাবে। কেন জিরো পাবে, এখানে ব্যাপার আছে। তুমি যখন আনসার করবে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি আনসার করতে যায়, তুমি দেখে গেল যে ইউজ করতে হবে ফার্স্ট পারসন, তুমি ব্যবহার করছো সেকেন্ড পারসন, এরকম কিছু ব্যাপার আছে। আনসার করতে হবে একজনকে নিয়ে, তুমি সবাইকে নিয়ে আনসার করছো, এই ব্যাপারগুলো বুঝে না উঠলে তখন মার্কসে সমস্যা হবে। ফ্লো চার্ট এটিতে থাকবে ইনশাল্লাহ 10 মার্কস। ফ্লো চার্টের নিয়মগুলো তোমাদের আলোচনা করে দেওয়া হয়েছে, ভিডিও দেখে নেবে, প্রয়োজনে আরো সমস্যা থাকলে আমাকে জানাবে। আচ্ছা, এরপরে যেটা হলো সামারি। সামারিতে থাকবে ইনশাল্লাহ 10 মার্কস এবং সামারি নিয়ম অনুসরণ করে লিখতে হবে। নিয়ম অনুসরণ না করলে তোমরা সরাসরি টেক্সট থেকে উঠিয়ে লেখো, এরকম লিখলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। অর্থাৎ সামারি লিখতে হয় নিজের ভাষায়। আগেই বলে দিচ্ছি, আমি নিয়মগুলো এর পরবর্তীতে কোন এক ক্লাসে আলোচনা করে দেবো কিভাবে সামারি লিখতে হয়। তুমি খুব ভালো না লিখলেও তুমি যে চেষ্টা করতেছো এটা বুঝলে আমরা কিছু মার্কস দিতে পারি, কিন্তু প্যাসেজ থেকে ডাইরেক্ট উঠায় লিখলে কিন্তু এখন আর সামারিতে মার্কস পাবে না। কাজেই তুমি নিয়মগুলো ভালো করে ফলো করবে কিভাবে সামারি লিখতে হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে সামারি লিখে জিরো পাবে এই নিয়ম ফলো না করার কারণে, কারণ নিয়ম ফলো না করলে বিষয়টা হিতে বিপরীত হয়ে যায়। আচ্ছা, কিভাবে লিখতে হয় এটা আমি একটু দেখিয়ে দিব। গ্রাফ অ্যান্ড চার্টে থাকবে 10 মার্কস এবং গ্রাফ এবং চার্ট, কি কি গ্রাফ এবং চার্ট পড়তে হবে আমি নিচে তোমাদেরকে বলে দিচ্ছি। কমপ্লিটিং সেন্টেন্সে থাকবে 5 মার্কস। সম্ভবত 5টি বাক্য দেওয়া হবে তোমাদের, 5টি বাক্যে 5 মার্কস, সেন্টেন্স বেশি না দিয়ে। ন্যারেশনে থাকবে 5 মার্কস। আচ্ছা, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো তোমাদেরকে ক্লাসে করিয়েছি, যে নিয়মের উপর যেগুলো আলোচনা করেছি বা বোর্ড পরীক্ষার যে নিয়মগুলো আছে, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই থাকবে। এই জন্য যারা নিয়মিত ক্লাস করবে তারা কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট পাবে। মডিফায়ার ইনশাল্লাহ বোর্ড কোশ্চেন থেকে হুবহুই থাকবে। তোমরা বোর্ড কোশ্চেন গুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো মার্কস পাবে। প্যারাগ্রাফে 15 মার্কস, অতএব প্যারাগ্রাফ খুব যত্ন সহকারে শিখবে। অ্যাপ্লিকেশনে থাকবে 10 মার্কস। এখন কি কি অ্যাপ্লিকেশন পড়তে হবে আমি নির্দেশনা তোমাদেরকে নিচে দিচ্ছে। এখন এই যে তোমাদের ফার্স্ট পেপার থেকে ইউনিট, কি কি ইউনিট তোমরা পড়বে।
ফার্স্ট পেপারের ইউনিট যেমন ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 12 এই কয়টা ইউনিট মাত্র তোমরা পড়বে। তবে শেষের ইউনিটগুলো একটু ভালোভাবে পড়বে। শেষের ইউনিটগুলো এই পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম কোশ্চেন শেষের ইউনিটগুলো থেকে হওয়ার সম্ভাবনা বেশি। গ্রাফ অ্যান্ড চার্ট কোনগুলো পড়বে এখানে যে বলে দেওয়া আছে, এই গ্রাফ অ্যান্ড চার্টগুলো পড়বে। আচ্ছা, এবং প্যারাগ্রাফ কোনগুলো, এই যে এখানে দেওয়া আছে এই প্যারাগ্রাফগুলো তোমরা ইনশাল্লাহ ভালো মতো পড়ে নেবে। আর অ্যাপ্লিকেশন আনসিন, তাহলে আনসিন তাহলে তুমি কোন কোনগুলো পড়বে, যেমন প্রিন্সিপালের নিকট কোনো অ্যাপ্লিকেশন, অথবা চেয়ারম্যানের নিকট কোনো অ্যাপ্লিকেশন, অথবা থানার ডিসির কাছে কোনো অ্যাপ্লিকেশন লিখতে হবে। তাহলে এখানে তোমাকে ওভারঅল অ্যাপ্লিকেশন গুলো অন্তত রিডিং পড়ে ধারণা নিতে হবে কেমন কেমন অ্যাপ্লিকেশন আসতে পারে। তো এই ধরনের অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা নিবে, এটা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, তোমাকে এইভাবেই লিখতে হবে। এখন তুমি যে শর্টকাটে কিভাবে তুমি পাস করবে একটা, আচ্ছা ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এটা উইথ ক্লোজও থাকতে পারে উইদাউট ক্লোজও থাকতে পারে। শর্টকাটে কি প্রিপারেশন নেবে, তুমি কোশ্চেন অ্যান্সার কিভাবে করতে হয় যদি পদ্ধতিটা শেখো, তাহলে এখান থেকে তুমি মোটামুটি 12 মার্কস তুমি এখানেই পেতে পারো। তো 12 মার্কসের বেশি পেতে পারো, এখানেই সম্ভব। আচ্ছা, এই জন্য পদ্ধতিগুলো তোমাকে কিভাবে আনসার করতে হয় এটা শিখে নেবে। এক, ফ্লো চার্টে তো 10-এ 10 পাওয়া সম্ভব। তো আমি যদি বলি যে তুমি কোশ্চেন অ্যান্সারে 10 মার্কস, ফ্লো চার্টে 10 পেলে 20 মার্কস, আর সামারি নিয়ম অনুসরণ করে লিখলে এখান থেকে তুমি মনে করো 5 মার্কস নিলে। কিছু যদি না পারো, এখন তুমি যদি এই যে গ্রাফ অ্যান্ড চার্ট আর প্যারাগ্রাফটা খুব ভালো করে লেখো, 25 মার্কস হলো। তো গ্রাফ অ্যান্ড চার্টে এখান থেকে যদি তুমি মনে করো যে ভালো মতো লিখতে পারলে 8 পাবে, তাহলে 25 আর 8-এ 33 হলো। আর প্যারাগ্রাফে তোমার মনে করো যদি এরকম ভালো লিখলে 10 পাবা, 45 মার্কস হয়ে যায়। গ্রামাটিক্যাল এই অংশ থেকে যার যার যোগ্যতা অনুসারে যদি 10 মার্কস 12 মার্কস পাও, তাহলে কিন্তু 57 মার্কস এর মধ্যেই হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশনে যাই কিছু লেখো মোটামুটি কিছু পাবে। তাহলে সবচেয়ে বেশি যেটা হলো রাইটিং সেকশন গুলো ভালো করে দেখবা, আর নিয়ম অনুসারে, এবার কিন্তু আমি নিয়মের উপর জোর দিচ্ছি, তোমরা নিয়মগুলো চেষ্টা করবে। এখন লেখে তুমি যদি কোনো রকম মার্কস পাও, তাহলে বোর্ড পরীক্ষায় কি করবে, বোর্ড পরীক্ষা অনেক সময় 0 দেওয়া হয়। তোমরা ফ্লো চার্ট লেখো কিন্তু বোর্ড পরীক্ষা 0 দেওয়া হয়েছে। আমাদেরকে যখন আবার দেখা যাচ্ছে খাতা রি-এক্সামিন করতে দেওয়া হয়, দেখা গেল 0 0 পেয়েছো। তাহলে তুমি নিয়ম অনুসরণ করে লিখবে, নিয়ম ফলো করে লিখবা। কোশ্চেন অ্যান্সার করার জন্য যে নিয়ম আছে কিছু, এই নিয়মগুলো ইনশাল্লাহ চেষ্টা করবে। আমি যতটুকু পারি আলোচনা করে দিব। সামারি লেখার নিয়ম অবশ্যই খেয়াল করবে। নিয়মের উপর ভিত্তি করে যদি লিখে আসো, তাহলে কম বেশি মার্কস অবশ্যই পাবে। তো মোটামুটি মনে হয় একটা ধারণা সিলেবাস সম্পর্কে পেয়েছো। বাকি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আবার একটু আমি আলোচনা করে দিব, আমাকে জিজ্ঞাসা করবে বা কমেন্টে তোমরা লিখে জানাবে কি কি বিষয়ে প্রবলেম আছে। ঠিক আছে।